আচ্ছা গজ মানে কি বাবা? ঘোড়া ঘোড়া। হরি বল। হরি বল। গজ মানে হচ্ছে হাতি। আচ্ছা হাতি তো দেখতে অনেক বড় তাই না বাবা? কিন্তু হাতি আমার কিরকম করে যায়? জোরে জোরে। শান্ত এবং ধীর গতিতে হাতি আমার বহমান করে, তাই না বাবা? দেখুন এই জাগতিক জগতে গৌর আমার হাতির মতো চলছে। এই জাগতিক জগতে তো অনেক পশু আছে, কিন্তু তাদের মতো না চলে হাতির মতো চললেনি কেন? আজ জগৎবাসীকে শিক্ষা দেবে বলে, জগৎবাসীকে বোঝাবে বলে গৌর হরি আমার হাতির মতো যাচ্ছে। কেননা বাবা হাতি যখন পথ দিয়ে যায় দেখবেন হাতিকে লক্ষ্য করলে অনেক কুকুর ঘেউ ঘেউ করে, তাই না? শুধু কুকুর নয়, এ জাগতিক জগতের কিছু মানুষ আছে বাবা, এই যে আমরা হরি নাম করি আমাদের দেখি উপহাস করে, তাই না বাবা? তো গৌর হরি আমার বললেন হরি কলি হতো জি, হাতি যেমন কুকুর ঘেউ ঘেউ করলে তাদের দিকে না দেখে সোজা পথে অগ্রসর করে, তেমনি তোমরাও আমার মতো সোজা পথে অগ্রসর হইও। কেননা ভগবান বললেন বাবা যে ভক্ত আমার জন্য 2 পা এগিয়ে আসে সে ভক্তের জন্য আমি 4 পা এগিয়ে আসি। কেননা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামও রেখেছেন বাঞ্ছকল্পতরু। তো এই জাগতিক জগতে ভগবান আরো বললেন মা এই জগৎ মাঝে যদিও কোনো ভক্ত আমাকে ডাকার মতো করে ডাকতে পারে, যদি কোনো ভক্ত কাদার মতো কাঁদিতে পারে বাবা, সেই প্রিয় ভক্তের যখন শেষের দিনের দিন এসে যায়, আপনজন পরিজন দূরে দাঁড়িয়ে থাকে, সেদিন আমি নিজ গুণী কৃপা করে সেদিন যেন শিশির বন্ধ ওরে আমি ওরে আমি ওই রে সেই দিন, সেই দিন যেন শেষের বান্ধব ওরে আমি ওরে আমি রে। ও যেদিন জগতে আপন বলিতে এ ভবে কেউ রবে না, সেদিন সেদিন শিশির বন্ধ ওরে আমি হই রে। ওরে আপন বলিতে ওরে আপন বলিতে ওই না কেউ রবে না, ওরে শেষের দিনে আমি বন্ধ বন্ধ বান্ধব রে। ও যেদিন কৃষ্ণ বলা পাখি ওরে কৃষ্ণ বলা পাখি ও ভক্তির উড়ে
হরি বল। সেদিন শেষের বন্ধ বান্ধব আমি ওরে আমি হইনে ওরে কৃষ্ণ বলা পাখি ওই না কৃষ্ণ বলা পাখি যেদিন চলে যাবে ওর শেষের দিনে বান্ধ হরিবা ওই নাই আমি আমি হই রে ও জগতি তাদের মানব ইমা ওরে মানব হিমা মানে গেল না ওরে জগতে সেদিন আমি শিশির বন্ধ বান্ধব আমি ওরে আমি হই রে ওরে মানবী মান ওই না মানবী মান ওই না ভুলে কি সেদিন সেই দিন শেষের বান্ধব জগতে আমি আমি রে ও তাদের মানব ইমান গেল না রে একদিনও কৃষ্ণ ভক্ত সঙ্গ করলো না মানবিমান গেল না রে শেষের দিনে বান্ধব আমি হই রে যাদের মানবিমান গেল না রে শেষের বান্ধব আমি হই রে মানবিমান গেল না রে শেষের বান্ধব আমি হই রে মানবিমান গেল না রে জয় রাধে গোবিন্দ বলে মানবিমান গেল না ওই রে না শেষের বান্ধব আমি হই রে মানবিমান গেল না ওই রে না শেষের বান্ধব আমি হই রে মানবিমান গেল না রে সেই দিন শেষের বান্ধব ওই নয় আমি হই রে রে তো বাবা আজকে গৌরহরি আমার যেন পা দিয়ে চলছে
আর পদে চলতে চলতে রাধারানী ভাবটা হৃদয় ধারণ করেছে। আর হৃদয় ধারণ করে গৌরহরি আমার পদে চলছে। তো গৌরহরির ভাবটা দর্শন করে পদকর্তা আবার পদের এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, কি বললেন? ওরে বাম হুজহি বসকনে মুখ ঝাপহে, বাম বৈজ পায়ে ভজহি বাম হুজহি পুনু বসকনে মুখ ঝাপহি, বাম বৈদর বরদে আর তরদে বাম নয়নে ঘন ছাই রে, ওই বাম নয়নে ঘন ছাই রে, আর বাম নয়নে ঘন ছাই রে, আর বাম নয়নে ঘন ছাই রে, যেন বাহা মাহা নায়িকা, যেন বামা নায়িকা, ওরে বাহা মাহা নায়িকা, যেন বামা নায়িকা, ওরে নায়িকার শিরোমণি বা মাহা নায়িকা, ওরে নায়িকার শিরোমণি বামা নায়িকা, যেন চেয়ে চেয়ে দেখে রে, চেয়ে চেয়ে দেখে রে, ওরে বাম নয়নে ঘন চেয়ে চেয়ে দেখে রে, ওরে বাম নয়নে যেন চেয়ে চেয়ে দেখে রে, আর বাম নয়নে ঘন ছাই রে, আরে বাম নয়নে ঘন ছাই রে, বাম নয়নে ঘন ছাই। দেবার বাম ভোজহি বসনে মুখ ঝাপহি, বাম নয়নে ঘন চায়। তাই বারবার করে দেখছি যে আমার গোবিন্দ আছে কিনা, কেননা প্রাণ গৌরহরি আমার রাধারানীর ভাবটা হৃদয় ধারণ করেছি। আর হৃদয় ধারণ করে বারবার করে বলছি আমার গোবিন্দ ধন আছে কিনা। তাই রাধা মোহনদাস স্মৃতি করি অভিলাষ, সৌচরণ জন পাই বাঞ্ছকল্পতর ভাস্কর। তোর ভাষ্য আর কৃপা সেন্দ এ বস্ক ও ভয়ে বাঁচ প্রতীতানং পাপনে হে পাবনে আর অনন্ত করি সাধগর বৈষ্ণবে বৈষ্ণবে নম নম। বৈষ্ণবে বৈষ্ণব নম নম। হরি বল হরি বল। দাদা এই সময় আপনারা সেট করতে পারেন তাড়াতাড়ি। মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর প্রেম